আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি ঘটনা বর্ণনা করতে যাচ্ছি যা সত্য কিতাব থেকে নেওয়া। এই কাহিনীটি একটি মহিলাকে নিয়ে। এই মহিলার জীবনে এমন কাহিনী ছিল যা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। পুরো কাহিনীটি এই ভিডিওতে দেখুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা ভিডিওর মূল কাহিনীতে চলে যাই। বন্ধুরা, একজন নামাজি পরহেজগার ব্যক্তি ছিলেন। উনি বললেন, আমি প্রতিদিন ফজরের নামাজের পর আমার বাবার কবরস্থানে যেতাম। সেখানে গিয়ে আমি সূরা ফাতিহা পড়তাম, তারপর মোনাজাত করে আমার কাজে চলে যেতাম। একদিন শুক্রবার দিন ফজরের নামাজের পর আমি আমার বাবার কবরস্থানে গেলাম। কবরস্থানে পা রাখার সঙ্গে সঙ্গে আমি একটি অদ্ভুত সুগন্ধি অনুভব করলাম, যা আমি এমন সুগন্ধি কোনোদিন পাইনি এবং যা পৃথিবীর কোনো সুগন্ধি হবে বলে আমার মনে হয়নি। আমি বেশ অবাক হয়ে সেই সুগন্ধি অনুভব করতে লাগলাম। একটু পর আমি আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে লাগলাম। ঠিক তখনই আমি দেখলাম আমার বাবার কবরের পাশে নতুন একটি কবর তৈরি হয়েছে। ওই কবরের উপর সতেজ ফুল এবং নতুন চাদর রাখা ছিল, যা দেখে মনে হয়েছিল যে কবরটি 2 থেকে 3 দিন আগেই বানানো হয়েছে। ফিরে আসার সময় আমি ভাবলাম যে নতুন কবরটির জন্য আমি দোয়া করব। তাই আমি সেই কবরের দিকে এগিয়ে গেলাম আর মাগফিরাতের দোয়া করতে শুরু করলাম। দোয়া করার সময় লক্ষ্য করলাম যে সুগন্ধি কবরস্থান থেকে এসেছিল তা আসলে ওই কবর থেকে আসছিল। আমি কৌতূহলী হয়ে কবরের মাটি হাতে নিলাম এবং অবাক হয়ে গেলাম। মাটি ছিল অনেক ঠান্ডা এবং নমনীয়, ঠিক ভেজা মাটির মতো, কিন্তু আসলে মাটি ছিল শুকনা। আমি মাটি আবার কবরে রেখে কবরস্থান থেকে বের হয়ে আসলাম এবং দোকানে চলে গেলাম। যখন দোকান থেকে কিছু কিনতে লাগলাম তখন দোকানদার বলল, ভাই, আজকে তো বেশ সুগন্ধি আতর লাগিয়েছেন। আমি অবাক হয়ে তাকে বললাম, কোন সুগন্ধের কথা বলছেন? আমি তো কিছুই লাগাই নাই, দেখেন আমার হাতের মধ্যে মাটি লেগে আছে। তারপর দোকানদার বলল, না ভাই, আপনি যে সুগন্ধি লাগিয়েছেন তা আসলে খুবই ভালো, এমন সুগন্ধি আমি আগে কখনো পাইনি। এই কথায় আমি আরো অবাক হয়ে গেলাম। তখন আমার হাত নাকের কাছে নিয়ে আমি বুঝতে পারলাম আমার হাতে লেগে থাকা মাটি থেকে সেই সুগন্ধি আসছে। এরপর আমি কতবার হাত ধুয়ে নিয়েছি, তারপরও আমার হাত থেকে সুগন্ধি আসা বন্ধ হয়নি। পরের দিন অর্থাৎ পরের জুমায় আমি আবার কবরস্থানে গেলাম। বাবার কবরে মাগফিরাতের দোয়া করার পরে আমি আবার নতুন কবরের দিকে এগিয়ে গেলাম। সেই কবরে গিয়ে আমি ভাবতে লাগলাম, এ কবরটি এত ঠান্ডা এবং সুগন্ধিময় কেন? এখানে শুয়ে থাকা ব্যক্তি কি এতই পুণ্যবান ছিলেন? তারপর আমি কবরস্থানের কর্মচারীকে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই কবরটি কার? তখন সে বলল, এ কবরটি একজন মহিলার। একথা শোনার পর আমি আরো অবাক হয়ে গেলাম যে এই মহিলা কি এমন আমল করেছিল যার কারণে তার কবর এত ঠান্ডা এবং সুগন্ধিময়। পরের দিন অর্থাৎ শনিবার আবার আমি কবরস্থানে গেলাম। যদিও আমি ফজরের পর কিছু ঘুমাই, কিন্তু এদিন না ঘুমিয়ে কবরস্থানে চলে গেলাম। আমি দেখলাম একজন বয়স্ক ব্যক্তি ওই নতুন কবরের পাশে বসে কোরআন তিলাওয়াত করছে। আমি আমার বাবার কবরের পাশে বসে সূরা ফাতিহা পড়লাম এবং বাবার জন্য মাগফিরাতের দোয়া করলাম। আমি লক্ষ্য করে দেখলাম যে ওই বৃদ্ধ ব্যক্তি সেই নতুন কবরের পাশে বসে মাগফিরাতের দোয়া করছেন এবং যখন ওনার দোয়া শেষ হলো তখন দেখলাম ওনার চোখ থেকে পানি পড়ছে। তিনি কান্না করেছিলেন আর বিলাপ করেছিলেন। আমি বুঝতে পারলাম সেই মহিলার সঙ্গে ওই বৃদ্ধ ব্যক্তির ভালোবাসা গভীর। এ কারণে তিনি তার চলে যাওয়া সহ্য করতে পারছেন না। আমি দেখলাম দোয়া শেষ করে সেই বয়স্ক লোক সেখান থেকে চলে যাচ্ছে। যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন তখনই আমি তাকে ডাকলাম, বললাম, চাচা, একটু শুনে যান, আমাকে কিছুটা সময় দিন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি, তবে আমি একটি প্রশ্নের উত্তর জানতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। তাহলে কি আমি জিজ্ঞাসা করতে পারি? তখন তিনি বললেন, এখানে মনে করার কি আছে, তুমি যা জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করে নাও। তিনি অত্যন্ত আদব এবং ভালোবাসার সাথে জবাব দিলেন। আমি বললাম, ধন্যবাদ চাচা। আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যে কবরের জন্য দোয়া করেছিলেন সেটা আসলে কার কবর? যদি উত্তরটা আমাকে বলার মতো হয় তাহলে আমাকে জানাবেন। তখন তিনি বললেন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন কেন? আমি বললাম, ওই কবর থেকে আসা সুগন্ধ আমাকে পাগল করে তুলেছে। এ কবর থেকে যে সুগন্ধ আসে তা আমি পৃথিবীর অন্য কোথাও অনুভব করিনি। আমার কেন জানি মনে হয়
আমার কেন জানি মনে হয় এই সুগন্ধ এই দুনিয়ার নয়। আমি শুধু জানতে চাই এই কবরে শুয়ে থাকা ব্যক্তি কি এমন আমল করেছেন যার কারণে এত সম্মানের স্থান অর্জন করছেন, আর তার কবরটা কেন এত ঠান্ডা, আর কবর থেকে এত সুগন্ধি কেন আসছে। আমার কথা শুনে সেই বয়স্ক ব্যক্তি জোরে শ্বাস ছাড়লেন এবং বললেন, কেন তার কবর এভাবে শীতল হবে না? সে তো বেঁচে থাকতে আল্লাহ তাআলাকে এভাবে খুশি করে রেখেছিল। আমি বললাম, আমি তো এটা জানতে চাই যে তিনি কি এমন পুণ্য কাজ করেছেন, কি এমন আমল করেছেন যার কারণে এত সম্মানজনক স্থান অর্জন করেছেন। তখন বয়স্ক ব্যক্তি বললেন, এটা আমার স্ত্রীর কবর। 30 বছর আমরা সংসার করছি। আমার 4 বোনের আমি একমাত্র ভাই। আমার বোনদের আর আমার মার আমার বিয়ে দেখার জন্য খুব শখ ছিল। যখনই আমি একটা কাজ করতে শুরু করলাম তখনই তারা আমার জন্য ছাদের মতো সুন্দর একটি কন্যা দেখতে আরম্ভ করলো। তারপর কিছুদিনের মধ্যে মেয়েও পাওয়া গেল এবং তার সঙ্গে আমার বিয়ে হলো। আমার মা ও বোনেরা তাদের সকল ইচ্ছা পূরণ করলো। আর বিয়ের রাতে আমার স্ত্রীর গুণটা উঠানোর আগে আমি তার কাছে বললাম, আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার হক আদায় করতে পারবো না, আমি আপনার ইচ্ছা পূরণ করার যোগ্যতা রাখি না। আমি স্পষ্টভাবে তাকে বলেছিলাম আমার মাঝে কোনো পুরুষত্ব নেই। আমি আরো বললাম, আমি আসলে বিয়ে করতে চাইনি, আমি শুধু আমার মা আর বোনদের ইচ্ছা পূরণের জন্য বিয়ে করলাম। এখন যদি আপনি চান আমাকে ছেড়ে চলে যেতে পারেন। এটা বলার পরে আমার স্ত্রী আমার হাত নামিয়ে দিলেন আর বললেন, আপনি আমার স্বামী, আপনি আমার দিন আর আমার তাকদীর, আমি আপনার সঙ্গে থাকতে চাই। সেদিনের পর থেকে আল্লাহর বান্দি আমার সঙ্গে 30 বছর কাটিয়ে দিলেন। আমার পরিবারের সকলের কড়া কথা ধৈর্য সহকারে সহ্য করেছেন, বান্দা হওয়ার অপবাদ সহ্য করেছে, কিন্তু আমার সম্মান রেখেছে। আল্লাহ তাআলা কেন তার কবর সুশীতল রাখবে না? সে তো পৃথিবীতে একটি পাক পবিত্র জীবন যাপন করেছে। এটুকু বলে সেই বয়স্ক ব্যক্তি হু হু করে কাঁদতে তিনি বললেন, এই মহিলা 30 বছর পর্যন্ত ধৈর্য সহকারে আমার সংসার, আর সবচেয়ে বড় কথা সে আমার সম্মান রেখেছে, এজন্য আল্লাহ তাআলা জান্নাতের সুশীতল ছায়ায় তাকে জায়গা দিয়েছে। ওই ব্যক্তি আরো বললেন, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি কোনো মহিলার কাছ থেকে সম্মান চাও তাহলে তাকে সময় দাও, ভালোবাসা দাও, ভরসা দাও, আর সবচেয়ে বড় কথা, যদি তুমি তাকে সম্মান দাও সে তোমার জন্য প্রাণ দিতেও দ্বিধাবোধ করবে না, সে কখনো তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আর যেসব মহিলারা স্বামীর সম্মান রাখে, স্বামীর গোপন কথা লুকিয়ে রাখে, এ ধরনের মহিলার স্থান আল্লাহ তাআলার দরবারে এতটাই উচ্চ হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করেন।